This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ মহালয়া আর এই মহালয়ার দিনেই ঘোষণা করা হয়েছিল আগে থেকেই যে এই কাজ তারা করবেন, তারা সেটা করলেনও। আরজি করে বসলো নির্যাতিতা মৃতার প্রতীকী মূর্তি, নাম রাখা হয়েছে ক্রাই অফ দ্য আওয়ার। হাসপাতাল চত্বরে প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে ফাঁকা জায়গায় বসানো হলো ফাইবার গ্লাসের মূর্তিটি। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এবং সেই দেবীপক্ষের সূচনার দিনকেই আরজিকর মেডিকেল কলেজে গত 9 আগস্ট যে ঘটে যাওয়া ঘটনা, সেই বর্বরিত অত্যাচার করে যেভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারই আজকে অবক্ষয় এখানে মূর্তি সেখানে স্থাপন করা হলো। এবং সেখান থেকেই মূলত বার্তা দিতে চাইছে যে এইভাবে যেভাবে মহিলাদের যে সুরক্ষা, সেই মহিলাদের সুরক্ষা নিয়ে কিন্তু আর কোথাও কিন্তু কোনো রকম কোনো বিষয় উঠে আসবে না। শুধু প্রতিবাদ যে শুরু হয়েছিল, সেই প্রতিবাদের বিভিন্ন ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশ কমিশনারকে দেওয়া সেই স্পাইনাল কর্ড, জাস্টিস ফর আরজিকর, প্রতিটা শ্রেণীর প্রতিটা স্তরের মানুষরা তারা কিভাবে তারা সেইখানে অংশগ্রহণ করেছিলেন। প্রতিদিনের যে আন্দোলন গড়ে উঠছে নাগরিক সমাজে, সেই আন্দোলনের প্রতিটা ছবি তুলে ধরা হচ্ছে। এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ভাঙচুর করা হয়েছিল, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গত 14ই আগস্ট, সেই 14ই আগস্ট প্রাক স্বাধীনতা দিবসে সেখানেও আমরা দেখেছি যে যারা মূলত ভাঙচুর করেছিল তাদেরও সেই ছবি এখানে কিন্তু একেবারে জ্বলজ্বল করছে। পুরো সময়টাকে আমরা ধরতে চেয়েছি, যে অভয়ের যন্ত্রণা, তার সাথে সমাজ বননের যন্ত্রণা, আমাদের আন্দোলন, লড়াই, এই সবটাকে আমরা এই স্কাল্পচারের মাধ্যমে আমরা রাখতে চেয়েছি। আরজিকরের বুকে যেন এইটা বেঁচে থাকুক, এই লড়াইটা বেঁচে থাকুক, এই তো যন্ত্রণাটা বেঁচে থাকুক, যাতে ভবিষ্যতে আর কখনো এরকম অত্যাচার যাতে না হয়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি। এইটাকে আমরা ধরতে চেয়েছি এই মূর্তি, এই স্কাল্পচারের মাধ্যমে। অবশ্যই এই ঘটনা তো আমাদের সবাইকে শিখিয়ে দিয়ে গেল যে কি করে লড়াই করতে হয়, সবাইকে এক করে দিয়ে গেছে। অতীতে এই ধরনের ঘটনা কেউ ঘটেছে কিনা কখনো কেউ মনে করতে পারছে না। তাহলে এই ঘটনার বিভৎসতা এতটা মেডিকেল কলেজের ভিতরে, একটা ডিপার্টমেন্টের একটা সেমিনার রুমের ভিতরে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে এইরকম যদি ঘটনা ঘটে কখনো, তাহলে সেই ঘটনা তো কখনোই কাম্য নয়। তাহলে আমরা এই ঘটনার যে বিভৎসতা, যে নৃশংসতা, যে যন্ত্রণার কথা, যে যন্ত্রণা থেকে আমরা এই আন্দোলনে এসেছি, যে যন্ত্রণা থেকে সাধারণ মানুষ এই আন্দোলনে এসেছে, তাহলে এই ঘটনাকে কেন্দ্র করেই তো এসছে। তাহলে তার একটা প্রতীকী অর্থ। এটা কাদম্বিনীর ছবি নয়, এটা তিলোত্তমার ছবি নয়, এটা অভয়ার ছবি নয়। তাহলে এই সময়টার যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতটাকে আমরা এখানে ধরার চেষ্টা করছি। তিলোত্তমা শিখিয়ে দিয়ে গেল যে স্পাইনাল কর্ড সোজা রেখেই প্রতিবাদ করতে হবে, যে কোনো অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং সেই প্রতিবাদের যে সুর, যে বীজ ইতিমধ্যেই যে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে গিয়েছে, সেই প্রতিবাদ কিন্তু আজও জারি রয়েছে, আগামী দিনও জারি থাকবে। এই অভয়ের মূর্তির সঙ্গে এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মেয়েরা আমাদের রাজ্যে, আমাদের দেশে, তারা বিচারের জন্য চিৎকার করছে, কাঁদছে। আর আমরাও ডাক্তার হিসেবে, আরজিকরের আমি প্রাক্তনী হিসেবে, এই যে জাস্টিসের জন্য যে লড়াই, আন্দোলন, যা সিবিআইয়ের হাতে আছে, সুপ্রিম কোর্টের হাতে আছে, এখনও আমরা মনে করি অতি দ্রুত বিচার পাওয়া দরকার। সেই জন্যই কিন্তু আমরা রাস্তায় আছি। তবে আজকের দিনে যেহেতু আজকে মহালয়া, সেই মহালয়ার দিনকে আমার ঠিক উল্টো দিকেই সেই অবক্ষয় মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। তবে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে যারা যখন যে বছরেই আসুক না কেন, তারা কিন্তু এই মূর্তিটা দেখতে পাবে এবং অবশ্যই সেই 9 আগস্টের কথা তাদের মনে পড়ে যাবে। চিত্র সাংবাদিক সুকেন্দু মান্নার সাথে সচিন চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।